আরেকটা বিষয় হচ্ছে যে এবার প্রথমবারের মতো আমরা ভোট দেওয়ার হয়তো সুযোগ পাবো। আমরা যখন টিম হিসাবে কাজ করব, এই নির্বাচন কিন্তু কোনো একটি একক দপ্তরের কাজ না। এখানে বিশাল কর্মযজ্ঞ, প্রত্যেকটা সরকারি দপ্তর কোনো না কোনোভাবে সরাসরি এবং ইনডাইরেক্টলি তারা সম্পর্কযুক্ত থাকে। তো এখানে টিম হিসাবে ব্লুম করতে হয়। আমরা সাধারণত টিমের একটা ইলাবোরেশন করি যে টুগেদার ইজ অ্যাচিভ মোর, ঠিক আছে? আর আমরা যদি একসাথে কাজ করি আমরা একটা সিনার্জি পাবো, একটা পথ নির্দেশক এখানে একটা অনুষঙ্গ হিসেবে থাকবে। আপনারা এই অনুষঙ্গ আমরা গণভোটের মাধ্যমে সেটি প্রকাশ পাবে। এটি একটি দিক। আরেকটি দিক হচ্ছে যে সাধারণত সচরাচর যেটা দেখা যায় যে একটি নির্বাচন হলে আগামী 5 বছরের জন্য কে সরকার গঠন করবে এবং কারা আমাদের মনিব হবে, আমরা তো সরকারের চাকর, কারা আমাদের মনিব হবে তাদেরকে আমরা বাছাই করবো, তাই তো? এটা একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে যে এবার প্রথমবারের মতন আমরা ভোট দেওয়ার হয়তো সুযোগ পাবো। তো এই জন্য আমাদের নির্বাচন অফিসার সহ আমরা যারা আছি তারা আপনাদের জানাবো। অলরেডি হয়তো আমাদের প্রসেস জানা আছে যে postalbd.com এর অ্যাপসের মাধ্যমে আমাদের আগে রেজিস্টার করতে হবে, আমাদের ঠিকানা দিতে হবে, আমাদের ভেরিফিকেশন করে তারপর হয়তো ওখানে আমাদের যে ঠিকানা আমরা দিব সেই ঠিকানায় আমাদের পোস্টাল ব্যালট বক্স মানে ব্যালটের একটা খাম যাবে, সেই খামে আমরা আমাদের ভোটদান করে প্রেরণ করতে হবে। এই বিশাল কর্মযজ্ঞে আমরা যদি টিম হিসাবে কাজ করি তাহলে এই টিমের চালানোর জন্য বা টিমকে পরিচালনার জন্য কতিপয় সমন্বয়কের দরকার হয়। এই সমন্বয়কের দায়িত্বে আমরা এখন দেখব ইলেকশন অফিসার, আমাদের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, আমাদের উপজেলা নির্বাহী অফিসার, এনারা হচ্ছে সমন্বয়কের কাজটা মূলত করব। আমি যে জন্য বলি যে টিমে যখন আমরা কাজ করব এই বিশাল কর্মযজ্ঞে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের বিভিন্ন ধরনের স্বার্থ সংশ্লিষ্টতা থাকে। এই বিষয়ে আমাদের সরকারি কর্মকর্তাদের চোখ কান খোলা রাখতে হবে। ভুলে গেলে চলবে না যে এবারের যদি আমরা ব্যর্থ হই তাহলে আমাদের জাতি অনেক বড় পিছনে চলে যাবে। সুতরাং আমাদের বেসামরিক প্রশাসনকে ব্যর্থ হওয়া যাবে না। এবার ব্যর্থ হলে জাতি অনেক পিছনে যাবে। তো এটা একটা সুযোগ যে আমরা হয়তো এরকম সুযোগ হয়তো আমাদের যারা পূর্ববর্তী প্রজন্ম তারা পায়নি, অথবা আমরা পরবর্তী প্রজন্ম আমাদের কাছে ব্যাখ্যা চাবে যে তোমরা যে সুযোগ পেয়েছো সেই সুযোগটা কি কাজে লাগাইতে পেরেছিলে কিনা। আমরা ইতিহাস থেকে শিক্ষা নেই, কারণ ইতিহাসে অনেক বড় বড় ঘটনা গেছে যাতে যেগুলোতে ইতিহাসের যে শিক্ষাটাকে ইতিবাচক কাজে পরবর্তী প্রজন্ম লাগাতে পেরেছে, কিছু কিছু ক্ষেত্রে পারে না। তো আমাদের যে সুযোগ এই সুযোগটা আমরা কাজে লাগাতে যেন ব্যর্থ না হয়, এই জন্য আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে, সর্বোচ্চ পেশাদারিত্ব, নিরপেক্ষতা, এটি প্রমাণের সুযোগ। এখানে কোনো এক্সকিউজ, কোনো ডিফেক্ট গ্রহণযোগ্য হবে না।